ঝালটা দেখো, কালারটা কত সুন্দর এসেছে। এটা কমপ্লিট হয়ে যাবে। বিরিয়ানিটা প্রায় সাজিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। তোমাদের কাছে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা হলো বার্থডে সেলিব্রেশন। ভাবছো তো যে এই বার্থডেটা কার? আর বেশিক্ষণ ওয়েট না করিয়ে বলেই দিই, বার্থডেটা হলো আমার। তো আমি নিজেও জানি না যে আজকে আমার সাথে কি কি ইন্টারেস্টিং হতে চলেছে, আর বাবা মা কি কি প্ল্যান করেছে আজকে সারা দিনের জন্য। তোমরাও যদি জানতে চাও যে আমার সাথে আজ কি কি হতে চলেছে, আর সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান টান সেরেই ঠাকুরকে নমস্কার করে এই যেখানে টিফিন করতে বসে পড়লাম। ডিম টোস্ট, সস আর স্যালাড দিয়ে। আর এদিকে দেখি বাবা মাছ নিয়ে এসেছে। এই দেখো এখানে মাথা, কি বড় এটা মাথাটা এনেছে বাবা। এই মাথা দিয়ে আজকে চচ্চড়ি হবে লাউ শাকের হচ্ছে। আর এখানে এনেছে পাবদা মাছ। এই যে কি বড় বড় সাইজের পাবদা এনেছে। মা কেটে নিচ্ছে ভালোভাবে পরিষ্কার করে। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিল, কড়ার মধ্যে দিয়েছি। এখানে ভেজে নিয়েছি আগে। আর এখানে মাছের মাথাটা ছেড়ে দিচ্ছে। ঝাল করার জন্য পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার রসুন বাটা দিয়ে দিলাম। এইবার রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটাও তুলে দিলাম। টমেটোটার সাথে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাও ঝালটা একটু সেভাবে পরিমাণ মতো দিয়ে। আর টেস্ট আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফুটতে দেবো। জলটা ফুটে যাওয়ার পর মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ ফুটলেই আমাদের মাছের ঝাল কমপ্লিট। আমাদের পাবদা মাছের ঝালটা দেখো, কালারটা কত সুন্দর এসেছে। আইস করার জন্য এখানে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তেজপাতা দিয়ে। এর সাথে এলাচ দিয়ে দিলাম। দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এইবার চালটা তুলে দেব। গন্ধমালতি চাল, অনেকে গোবিন্দভোগ চালও বলে। চালটা 90% সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে। চিনিটা যে যার স্বাদ অনুসারে দেবে, যে যতটা চিনি খাবে, মিষ্টি খেতে চাও। একটু ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দিলাম। পায়েসের চালটা এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার তার সাথে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। আর দিয়ে দিলাম কাজু বাদাম। এইবার কিছুক্ষণ অল্প একটু সময় ফুটে নিয়ে গেলেই নামিয়ে নেবো পায়েসটা। পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। জল অনেকটাই ফুটে গেছে, এবার চালটা তুলে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই বুঝতেই পারছো কি হচ্ছে এটা। আশা করি তোমরা গেস করতেই পেরে গেছো। তো আজকে হবে বিরিয়ানি, কিন্তু কি বিরিয়ানি? আজকে হবে দেখো মাটন বিরিয়ানি। কিন্তু পুরো পাঁচুরের পিস এখানে একদম লাল টকটক করছে। আর এখানে এই যে এদিকে
বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আলু ভাজা হয়ে গেছে, দেখেছো আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু চিকেন আনা হয়েছে, চিকেন কষা হবে বলে। আর এদিকে তো পুকুর রান্না হচ্ছে, বুঝতেই পারছো। পুকুরটা বাটার দিয়ে চিকেনের লেগ পিসটাকে ভেজে নিচ্ছি। মাংসের জন্য মশলা কষা হচ্ছে, আদা রসুনের পেস্ট, মশলা কষার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। কিছুক্ষণ মশলাটা কষার পর মাংসটাকে দিয়ে দেবো। কত সুন্দর লাগছে মা, কালারটা কি সুন্দর লাগছে। এবার একই সাথে কষা হবে মশলার সাথে মাংসটা মিশিয়ে। এইবার মশলাটা কষা হয়েছে, কি সুন্দর মাংসটা কষা হয়ে গেছে। এইবার সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দেব। প্রেসার কুকারে এবার সিটি দিয়ে দেবো কয়েকটা। দুটো সিটি হয়ে গেলেই প্রেসার কুকারে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এদিকে আমাদের মাটন কষা হচ্ছে, বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সিটি পড়ছে। আর এদিকে হচ্ছে আমাদের চিকেন কষা। বিরিয়ানিটা প্রায় সাজিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো একটা গামলার মধ্যে। এবার আমি দমে বসিয়ে দেব। তো ফাইনালি খেতে বসে গেছি। দেখো কত কিছু আয়োজন করেছে আজকে বার্থডে বলে আমার। তো এখানে রয়েছে দেখো মাটন বিরিয়ানি, আর এখানে রয়েছে চিকেন কষা, আর এদিকে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে মিক্সড রায়তা, আর এদিকে রয়েছে এই যে পায়েস, আর এখানে এদিকে কলকাতার বিখ্যাত দই, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। আর এখানে এই যে তালশাঁস আর মিষ্টি আর ক্ষীরকদম, এত কিছু সাজিয়ে দিয়েছে। কিন্তু এত কিছু তো একসাথে পারবো না। এখন আমি বিরিয়ানিটাই খেয়ে দেখি। সুন্দর হয়েছে। আলুটা জাস্ট কি নরম হয়েছে, দেখো হাত দিতেই খুলে যাচ্ছে। সুন্দর টেস্ট হয়েছে। এখন আমি খেতে থাকি। আর দেখো বলতেই ভুলে গিয়েছিলাম, এই যে সেই পাবদা মাছের ঝাল, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। এত কিছু কখন যে খাবো জানি না। ফাইনালি সেই শুভক্ষণ চলে এলো। এখন কেক কাটা হবে। দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে দেখতে। নয় এরকম নয়, এভাবে নয়, এইভাবে নয়, এরকম ভাবে নয়। আচ্ছা ঠিক আছে না। বাবা আমি তোমায় একটু খাইবি, হ্যাঁ আমাদের কিছু খাবে না, না সূর্য না, ভালো খেতে না মানা। খুবই সুন্দর খেতে। তো দেখলে আমরা সারাদিনে কি কি করলাম, আজকের দিনটা কতটা এনজয় করে কাটালাম। খুবই আনন্দ করে খাওয়া দাওয়া করে মজা করে এইভাবে দিনটা কাটালাম। আমার জন্মদিনটা এইভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে। তো আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে একটা মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও। আজকের মতো টাটা।